দুনিয়ার জমিনের মধ্যে যখন নামিয়া যাইবা, আমার মজলিস থেকে যখন তোমরা দূরে চলিয়া যাইবা, তখন তোমাদের দ্বারাই গুনাহ হইবে। আবার গুনার কথা স্মরণ করিয়া যখন আল্লাহর কাছে কান্না করবা, মহান রাব্বুল আলামিন তোমাদের কান্নাগুলোকে শুনিয়া তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে। ও আমার সাহাবারা দল, শুনিয়া নাও, জানিয়া নাও, যদি তোমরা গুনাহ না করো, বান্দার দ্বারা যদি গুনাহ না হয়, মহান রাব্বুল আলামিন অন্য একটি মখলুক সৃষ্টি করবেন, যে মখলুকটি গুনাহ করে আল্লাহর কাছে কান্না করবে। এমন বন্ধু অনেক পাওয়া যায়, এমন বন্ধু অনেক পাওয়া যায়, যাদেরকে নামাজের কথা বললে তারা মনে মনে রাগ করে, নামাজের কথা বললে তারা খারাপ পায়, আবার রোজার কথা বললে তারা খারাপ পায়। অনেক বন্ধু এমন পাই যারা নামাজের দিকে আসে না, রোজার দিকে আসে না, দিনের কাজের দিকে তারা আগবাড়ে না। প্রশ্ন করলে তারা বলে, হুজুর আমাদের পিছনে মেহনত করে লাভ নাই গো হুজুর, যতটুক টাইম আপনি আমাদের পিছনে মেহনত করবেন, অতটুক টাইম আপনি অন্যদের পাশে যদি মেহনত করেন, হতে পারে সেই বান্দা আপনার কথা শুনিয়া নামাজে আসবে, হতে পারে তিনি মসজিদে আসবে। বলে হুজুর সেই বান্দা যদি আমার কথা শুনিয়া কোরআনের আলোচনায় আসতে পারে, সেই বান্দা যদি নামাজে আসে, আপনি কেন আসবেন না? আপনার অসুবিধাটা কি? বলে হুজুর মানুষের উপরে 7 বছর বয়সের থেকে নামাজ ফরজ হয়। কয় বছর? 7 বছর বড় বয়সের থেকে নামাজ ফরজ হয়। বর্তমানে আমার বয়স হুজুর 25 থেকে 30 হয়ে গেছে, কতজন 30 থেকে 35 40 বছর হয়ে গেছে। হুজুর শুধুমাত্র শুক্রবারের নামাজ ছাড়া এক ওয়াক্ত নামাজও পড়ি নাই। হুজুর শুক্রবারে তো খালি তাও ইমাম সাহেবের সাথে 2 রাকাত পড়ে বাড়িতে আসি। হুজুর ওটা তো রেগুলার না, মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না। এত বড় গুনাহগারকে আমার আল্লাহ ক্ষমা করবেন না? ও ভাই আপনি মনের মধ্যে দুঃখ নেবেন না, হুজুর গো দোয়া করবেন, হুজুর দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে হেদায়েত দেয়। ও ভাই আপনাকে আল্লাহ হেদায়েত দিবে, আপনাকে আল্লাহ হেদায়েত দিবে, কিন্তু আপনি হেদায়েতের রাস্তায় আসতে হবে। হেদায়েতের রাস্তায় না আসে হেদায়েত চাইলে কোনোদিন হেদায়েত পাওয়া যায় না। ও বন্ধু কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, কোন বান্দার হালত মহান আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পাল্টিয়ে দেয় না যতক্ষণ পর্যন্ত বান্দা নিজে নিজে সেই অবস্থা থেকে পাল্টে যাওয়ার চেষ্টা না করে। ও আমার বন্ধুগণ, ইমানদার মুসলমান ভাইরা, আমার ভাই সেই বন্ধু বলে হুজুর কবে যেন আমি মারা যাই, কবে যেন আল্লাহর গজব আমার উপরে আসে, এত বড় নাফরমান আমি হয়ে গেছি। মনে রাখবেন এমন বন্ধু শুধু একজন পাইলে কি হবে, সমাজের মধ্যে অনেক এমন মানুষ পাওয়া যায় যার উপরে